إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في شان حبيبه إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول আমার হৃদয় মাঝে বলতে পারি না মন যে আমার সাইজে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মালিকের দরবারে, মাবুদের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে, রজব মাসের বরকতময় জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার নিয়তে মসজিদে আসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতার স্বরে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ যেন আমাদেরকে তার প্রশংসা করার, গোলামি করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত দিনদার ইমানদার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন? আপনাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় দিনী ভাইয়েরা, আমরা রজব মাসের শেষ প্রান্তে চলে এসেছি। রজব মাসের পরে হচ্ছে শাবান মাস এবং শাবান মাসের পরেই হচ্ছে মুমিন এবং মুসলমানের কাঙ্ক্ষিত প্রিয় মাস হচ্ছে রমাদান। রমাদান আমাদের একেবারেই কাছে চলে এসেছে। এজন্য আমরা আজকে দোয়াটা পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে এবং আমাদেরকে যেন রমজান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেন। বলেন আমিন। এখনো বহু মানুষ গাফেল। রমজান আসতেছে, রমজান কাছাকাছি চলে এসেছে, আমলের বসন্তকাল আসতেছে, এখনো মানুষগুলো গাফেল। জুমার দিন আগে ভাগে আসলে সওয়াব বেশি, এটা আমরা কত আর বলবো, ঠিক কিনা? জুমার দিনে আজান হয়ে গেলে দুনিয়ার সব কর্মব্যস্ততা, দুনিয়ার সব কাজকর্ম ফেলে মসজিদে আসতে হবে। এটা কার নির্দেশ? ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলেছেন কে? আল্লাহ। আমরা কোরআন জানি, কোরআন বুঝি, কিন্তু কোরআন আমরা মানতে পারি না। আফসোস আমাদের জন্য, ঠিক কি না? এজন্য জুমার দিনে জুমার সালাতের আজান হওয়ার পরে দুনিয়ার কোনো ব্যস্ততা রাখা ঠিক না। আজান হলে পরে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ে আসতে হবে, আল্লাহর নির্দেশিত সালাত আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। সম্মানিত হাজরিন, রজব মাসে আমাদের প্রাণের নবী, প্রিয় নবী বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির সাথে আল্লাহর সাথে কি হয়েছে? কথোপকথন হয়েছে। যদিও সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু কথা হয়েছে, ঠিক না? আমরা আল্লাহকে জান্নাতে দেখব, ঠিক না? কিন্তু দুনিয়াতে আমরা আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহকে কি দেখছে?
আল্লাহর দেখতে চাইছে, কিন্তু আল্লাহ দেখা দেয় নাই। তুর পাহাড়ে আল্লাহর যে নূরের পর্দাগুলো আছে সেখান থেকে কয়েকটা উঠাই দিছে। মূসা আলাইহিস সালাম ওই নূরের জলকানিতে তিনি অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে রজব মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজ হয়েছে। তিনি উদ্যগমন করেছেন সিদরাতুল মুনতাহা, 7 আসমান পাড়ি দিয়ে তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আজকে আমরা মেরাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন। আপনারা জানেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আসছে। কতজন আসছে এটা নির্দিষ্ট করে বলা যায় না। আমরা বলি 1 লক্ষ কত অথবা 2 লক্ষ, এটা আমরা বলি, কিন্তু সঠিক সংখ্যাটা কে জানে? আল্লাহ জানে। এটা আল্লাহ জানে। আমরা সঠিক সংখ্যাটা বলতে পারতেছি না, কারণ এটা নির্দিষ্ট করে কোরআন এবং হাদিসে কোথাও বলা নাই। এই কারণে সঠিকভাবে বলা যায় না। তবে আমরা বলবো আল্লাহ অসংখ্য অগণিত অগণন ফেরেশতা কি সৃষ্টি করে রাখছে, আর মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছে, মানুষকে যেন তারা হেদায়েতের পথে আনতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কিন্তু মূর্তি পূজার প্রচলন ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে মূর্তি পূজা শুরু হয়েছে, যে মূর্তি পূজা এখনো চলতেছে। ঠিক কি না কোন? যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, আর নবী এবং রাসূলদেরকে পাঠানোর পরে তাদেরকে স্পেশাল কিছু মুআজিজা দিয়েছেন। মুআজিজা, যেই মুআজিজাগুলো জাদু নয়। জাদু এক জিনিস, মুআজিজা আরেক জিনিস। জাদু আপনারা ছোটবেলায় দেখছেন না? আপনার কাগজ দিয়ে টাকা বানায় কিনা? বিভিন্ন রকমের জাদু আপনারা দেখছেন। সাধারণ জাদু এবং মুআজিজা এটা কিন্তু এক নয়। নবীদেরকে আল্লাহ জাদু শিখান নাই, বরং জাদুটা হচ্ছে শিরক। জাদু যে করবে, জাদু যে শিখাবে, জাদু যে বিশ্বাস করবে তারা মুশরিক। নবীদেরকে আল্লাহ দিয়েছে মুআজিজা। বলেন কি? মুআজিজা মানে হলো যেটা দুনিয়ার স্বাভাবিক বিষয়গুলোকে অক্ষম করে দেয়। মানে আপনার চোখে এটাকে অস্বাভাবিক মনে হবে, স্বাভাবিক মনে হবে না। এটার নামে মুআজিজা। সুবহানাল্লাহ। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ কয় ভাগ হয়েছে? অনশাক্কাল কমর, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এটা কিন্তু আপনার স্বাভাবিক বিবেকের মধ্যে ধরবে না। কি রে, চাঁদ কেমনে 2 ভাগ হয়? এটার নামে মুআজিজা। মুআজিজা কাকে বলে? আমরুন খারিকুন লিল আদা। এটা হলো বিবেকের মধ্যে ধরবে না, অস্বাভাবিক একটা বিষয়। ইউজরিহিল্লাহু তাআলা আলা আইদিল আমবিয়া ওয়াল মুরসালিন তাঈদান লাহুম ওয়া তাহাদ্দিয়ান লিআকওয়ামিহিম। মুআজিজা হলো এমন একটা বিষয় যেটা অস্বাভাবিক। স্বাভাবিক বিষয় যেটা বিজ্ঞানের মাথার মধ্যে ধরবে না। সায়েন্টিফিক যারা গবেষণা করে বিজ্ঞান, ওদের মাথার ধরবে না। স্বাভাবিক মাথার মধ্যে এটা ধরবে না। এরকম অস্বাভাবিক বিষয়ের নাম হলো মুআজিজা। সুবহানাল্লাহ। মুআজিজা আল্লাহ নবীদেরকে এই জন্য দিছে, এটা হলো আল্লাহর একটা কুদরত। এটা কি? দেখেন, আমরা 1 ফোঁটা নাপাক পানি ছিলাম, সেখান থেকে আমার আর আপনার মতো মানুষ হয়েছে। এটা বানাইছে কে? না পৃথিবীর কোন মানুষ বানাইছে? এটা কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত। কুদরত মানে ক্ষমতা। বলেন কুদরত মানে কি? সবাই কর নাই, কুদরত মানে কি? পৃথিবীতে মানুষ যেটা করার ক্ষমতা নাই সেটা যিনি করতে পারে তিনি কে? আল্লাহ।
ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করে তা করে। এই যে আসমান জমিন বানাইছে কয় দিনে? 6 দিনে। কথা বলেন না, কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানাইছে। পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব? এটাকে বলে কুদরত। কুদরত মানে ক্ষমতা। কুদরত মানে কি? ক্ষমতা। আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ এটা পারে। মুজিজা যদিও নবীদের মাধ্যমে প্রকাশ হয়, কিন্তু মুজিজা আসলে দেখায় কে? জোরে বলেন না, কে দেখায়? যদিও মুজিজা নবীদের থেকে প্রকাশ পায়, কিন্তু মুজিজার কারিশমা, মুজিজার কারিগর কে? নবীরা কিন্তু ইচ্ছা করলে মুজিজা দেখাইতে পারে না, আল্লাহ যতক্ষণ না না করে। সুবহানাল্লাহ কোন? তাহলে মুজিজা এটা কার কুদরত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 3000-এর বেশি মুজিজা দিয়েছে। তার মধ্যে রাসূলের অন্যতম মুজিজা ছিল মেরাজ। সুবহানাল্লাহ কোন? দেখেন, এটা বিশ্বাস না হওয়ার কথা, কারণ আমরা যে সূর্য দেখি, সূর্য দেখেন না? দুনিয়া থেকে দেখতে দেখা যায় ছোট্ট, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন পৃথিবী থেকে সূর্যটা কত গুণ বড়? আচ্ছা, এই যে একটা লাইট, আমরা এই লাইটের আলো বেশিক্ষণ সহ্য করতে পারি না, কিন্তু সূর্যের আলো হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। সূর্যের আলোর যে তাপ, এই তাপ, সূর্যের আলো তাপ হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝেন এই সূর্যকে বেদ করে রাসূল কেমনে গেছে। বিজ্ঞানীরা কয় এটা কেমনে সম্ভব? আল্লাহ কয় আমার দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয় আমি যে তোমারে বানাইছি, পৃথিবীর কোন বিজ্ঞানী কি বানাতে পারবে? তো ওটা যেমন সম্ভব হয়েছে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ কোন বলছি, আমার রাসূল তাকে আমি আমার কাছে নিয়ে এসেছি, এটা আমার পক্ষেই সম্ভব। আমি আল্লাহ কোনো কিছু করতে দলিল লাগে না, যুক্তি লাগে না, প্রমাণ লাগে না, টেকনিক লাগে না। আমি আল্লাহ যদি বলি কোন, হয়ে যায় ফায়াকুন। সুবহানাল্লাহ কর। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ কর না। فسبحان الذي بيده الملك وهو على كل شيء قدير. ذكر الله أكبر. আল্লাহ কয় সুবহান, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে আমি আল্লাহ মুক্ত। বিয়াদিহিল মুলক, আমি আল্লাহর হাতে সব ক্ষমতা আছে। সুতরাং দুনিয়াতে দেখেন না, ক্ষমতা থাকলে মানুষ কত কিছু করে না? কিন্তু আল্লাহ তোমরা সামান্য ক্ষমতা পাইলে এত কিছু কেমনে করো? তো আমি আল্লাহ তো হচ্ছি সব ক্ষমতার মালিক, সর্বময় ক্ষমতার মালিক। তো তোমরা একটু ক্ষমতা পাইলে এত কিছু করো। যে আল্লাহর কাছে এত ক্ষমতা, উনি কি কিছু পারে না? সুতরাং আল্লাহর কুদরতের কাছে পৃথিবীর কোন নেটওয়ার্ক, কোন টাওয়ার কাজ করে না, পৃথিবীর কোন যুক্তি কাজ করে না। আল্লাহ যা ইচ্ছা তা করে। সুবহানাল্লাহ করে। তাহলে রাসূলের মেরাজ এটা হলো একটা মুজিজা, এটা হলো আল্লাহর একটা কুদরত। নবীদেরকে আল্লাহ তাআলা, তারা যে নবী, এটা বোঝানোর জন্য বিভিন্ন নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে। মুজিজা। সুবহানাল্লাহ কোন? মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন না? তাকেও আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। মুজিজা। তার মুজিজা ছিল লাঠির মধ্যে। কিসের মধ্যে? একদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, ও মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার ডাইন হাতের মধ্যে সব সময় একটা লাঠি থাকে, লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার ডান হাতে যে লাঠিটা থাকে, লাঠি, এই লাঠি দিয়ে তুমি কি করো, কাজটা কি? সব সময় লাঠি একটা নিয়ে হাঁটো। মূসা কয়, হিয়া আসয়, এটা একটা লাঠি। এটা একটা কি? কয়টা দিয়ে মাঝে মধ্যে আমি গাছ থেকে পাতা পাড়ি, আমার বকরি, উট, বেড়া যেগুলো আছে এগুলো খাওয়াই। মাঝে মধ্যে আতাওয়াক্কাউ আলাইহা,
এটার মধ্যে আমি মাঝে মধ্যে একটু হেলান দিয়া দাঁড়িয়ে থাকি, অথবা এটাকে আমি বিভিন্ন রকম কাজে ব্যবহার করি। আল্লাহ কয় না, এটার আসল কাজ কিন্তু এটা না। সুবহানাল্লাহ কম। যখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা মূসা আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলতেছে আমাদের পানির দরকার, পানি নেই। কি নেই? আমাদের কি নেই? পানির হাহাকার। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আপনি পানির দোয়া করেন, পানির জন্য দোয়া করেন। উম্মত যখন বলল মূসা আমাদের নবী, আমাদের পানির দরকার, আল্লাহর কাছে আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতের জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কম। আসমান থেকে পৃথিবীর কারো ক্ষমতা আছে এক ফোঁটা পানি উঠানোর? জোরে কর না, উঠানোর ক্ষমতা আছে? কত ক্ষমতাশালী জো বাইডেন, তারপরে আরেকটা এখন নতুন করে হয়েছে প্রেসিডেন্ট আমেরিকার, কি নাম? মুরব্বীরা তো ট্রাম্প কইতে পারে না, কর ট্রাম্প। মুরব্বীরা কি কর? ট্রাম্প বলতে পারে না, কর ট্রাম্প। এটা পাগলও বুঝি না, ভালোও বুঝি না, ঠিক কিনা কর? মাতাল। ওরা আমেরিকা মাতালকে প্রেসিডেন্ট বানাবে, এরপরও কোন নারীকে তারা ক্ষমতায় বসাবে। ওরা জাতে মাতাল, তালে ঠিক, ঠিক কিনা কর? কারণ ওরা জানে নারী নেতৃত্ব দিয়ে ভালো কিছু করা আশা করা যায় না, ঠিক কিনা কর? দেখেন আমেরিকার ইতিহাসে কোন নারী প্রেসিডেন্ট আসেনি? আছে? ওরা কিন্তু যতই যোগ্য হোক, প্রয়োজনে পাগলকে তারা প্রেসিডেন্ট বানাবে, এরপরে কোন নারীকে কোন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানাবে। এখন উম্মত আসছে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের ক্ষমতা নাই এক ফোঁটা পানি নাজিল করা। আল্লাহ তাআলা এটা বুঝাই দিছে যে 5টা জিনিস আমার কাছে রাখছি। কয়টা? এই 5টা জিনিসের দায়িত্ব যদি মানুষকে দিত, তাইলে কিন্তু মানুষের অবস্থায় খারাপ হতো, ঠিক কিনা? বৃষ্টি কখন হবে এটা আল্লাহর হাতে রাখছে। কার হাতে? কে মরবে, কোথায় মরবে, কখন মরবে, মিন আইয়ি আরদিন তামুত, কে কোথায় মরবে কারো হাতে এটা রাখে নাই, আল্লাহ নিজের হাতে রাখছে, ঠিক কিনা? যদি মানুষের হাতে মৃত্যুর চাবিকাঠি রাখতো, তাইলে কিন্তু আমরা এতদিন বাঁচলাম না, কথা বলে বাঁচলাম না, আরো আগে আমরা শেষ হইতাম। যদি পানির ক্ষমতা আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের কাছে দিত, তাহলে দেখতেন যে অমুসলিম যারা আছে এরাই শুধু পানি পাইতো, মুসলমান যারা আছে এরা কিন্তু পানি পাইতো না। বৃষ্টির দায়িত্ব যদি মোদী সরকার কসাইর কাছে দিত, কসাই কিন্তু মুশরিক ছাড়া কাউকে পানি দিত না। নামদারি মুসলমানদের মধ্যে অনেকে পাইতো। কারা পাইতো বুঝুন তো? যারা মোদীকে সাপোর্ট করে, মোদীর দালালি করে, মোদী তাদেরকে দিত, আমাদেরকে কিন্তু দিত না। বৃষ্টির পানি বলেন, আলো বাতাস বলেন, মৃত্যু বলেন, এই 5টা বিষয় আল্লাহ নিজের হাতে রাখছে, পৃথিবীর কারো হাতে দেয় নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের পানি দরকার, পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযিসতাসকা মূসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার। আমার নবী মূসা যখন আমারে বলছে আল্লাহ পানির দরকার, পানি দাও, তখন আল্লাহ বলে ফাকুলনা, আমি বললাম ইদরিব বিআসাকাল হাজার, মূসা তোমার হাতে যে একটা লাঠি আছে, ওই লাঠিটা দিয়া পাথরের মধ্যে, এই পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার করো। জিবরাইল দেখাই দিছে, জিবরাইল আলাইহিস সালাম দেখাই দিছে, এই পাথরের মধ্যে আল্লাহ বলছে আপনার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আল্লাহ বলছে আঘাত করার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, যখনই মূসা ওই পাথরের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে 12টা পানির ঝর্ণা বের হয়ে গেছে। কয়টা? কারণ বনি ইসরাইলদের মধ্যে, ইমানদারদের মধ্যে 12টা গ্রুপ ছিল। কয়টা? দেখছেন, তখনও গ্রুপ ছিল, এখনো। আপনারা বলেন যে এত গ্রুপ কা, ইমানদারদের মধ্যে এত গ্রুপ কেন?
এটা এখন না, অতীতেও ছিল, ঠিক কিনা? যাতে করে গন্ডগোল না হয়, মারামারি না হয়, বিশৃঙ্খলা না হয়, ডিসিপ্লিন ব্রেক না হয়, এই জন্য আল্লাহ 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা দিছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিছে, লাঠি দিয়া পাথরে আঘাত করছে, 12টা ঝর্ণা বের হয়ে গেছে। এটা হলো নবীর মুজিজা। আর এই মুজিজা যিনি সংগঠিত করছে তিনি কে? তখন উম্মতরা বুঝছে যে আমাদের নবী আসলে উনি সাধারণ কোনো মানুষ না, উনি আল্লাহর নবী। নইলে তো আমরা পাথর বাইনতে বাইনতে যদি একেবারে টুকরা টুকরা করেও ফেলি, এক ফোঁটা পানিও বের হবে না। বুঝা গেল উনি বাইর করতে পারছে, এটা মুজিজা, উনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাহলে নবুয়তে প্রমাণ করার জন্য, উনি যে নবী এটা প্রমাণ করার জন্য আল্লাহ নবীদেরকে মুজিজা দিয়েছে। আল্লাহু আকবার। ফেরাউন কয়, কিরে মুসা, তুমি নাকি নবী দাবি করো? মুসা কয়, নবী আমি দাবি করি না, আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। তুমি কেমন নবী, তোমার কাছে কি আছে? আমার কাছে কিচ্ছু নাই, তবে আমার কাছে একটা লাঠি আছে, এই লাঠির ভিতরে আল্লাহ তাআলা মুজিজা দিছে, মুজিজা। ফেরাউন কয়, দেখি তোমার কত ক্ষমতা আছে, আমার জাদুঘরদের কাছে তুমি তোমার মুজিজা খাইয়া ফেলামো। তোমার মুজিজাকে আমার জাদুকর যারা আছে, সাহেব, আমার জাদুকররা তোমার মুজিজাকে 1 সেকেন্ডে খেয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাম ভয় পাইছে, কিরে আমি যদি সেখানে যায় লজ্জা পাই তাহলে তো বিষয়টা খারাপ। আল্লাহ কয়, সমস্যা নাই, যাও যাও, ইজহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। তুমি একা যাও না, তোমার ভাই হারুন, তোমার বড় ভাই হারুনকেও নবী বানায় দিলাম। ইজহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। যাও, 2 ভাই মিলে ফেরাউনের কাছে যাও, সে বেশি বাড়াবাড়ি শুরু করে দিছে। আল্লাহু আকবার। ওরা গেছে, যাওয়ার পরে ফেরাউনের মিস্টার ফেরাউনের জাদুকররা বলতেছে, মুসা ইবদা, শুরু করো। মুসা কয়, আগে আমি শুরু করব না, আগে তোমরা করো। ফেরাউনের জাদুকররা তাদের জাদু দিয়া সাপ, বিচ্ছু, তারপর দেয়া ভাগ, ভল্লুক, যা আছে হিংস্র প্রাণীগুলো তারা বানাইছে, এগুলো মুসা আলাইহিস সালামের গায়ের দিকে আসতেছে। আল্লাহ তাআলা বলতেছে, মুসা তাকাই দেখতেছো কি? তাকিয়ে তাকিয়ে কি দেখতেছো? তোমার না আমি মুজিজা দিছি, তুমি না নবী, তুমি কি ভুলে গেছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলকিহা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে যে লাঠি আছে লাঠিটাকে নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার বলেন। ফাআলকাহা, মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, সাথে সাথে লাঠিটাকে জমিনে নিক্ষেপ করছে, লাঠিটাকে মাটিতে নিক্ষেপ করলো। আল্লাহ পাক বলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহু আকবার। লাঠি ফেলতে দেরি হয়েছে, বিশাল সাপে পরিণত হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। এখন মুসা আলাইহিস সালামের ওই লাঠিটা যখন সাপ হয়ে গেছে, একটা হা করছে, ওই জাদুকরদের জাদুগুলো সব মুসা আলাইহিস সালামের ওই মুজিজার যেই সাপটা তৈরি হয়েছে তার পেটের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। ফাসাজাদু, জাদুকররা সবাই সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন কয়, কি রে, ঘটনা তো উল্টা হয়ে গেছে, জাদুকরদেরকে বলতেছে, তোমাদেরকে হত্যা করব তোমাদেরকে। জাদুকররা হত্যা করে না, যা করেন আমরা কিন্তু বুঝে গেছি মুসা নবী। আল্লাহু আকবার। কারণ জাদু কখনো জাদুকে খেয়ে ফেলে না, জাদু কখনো জাদুকে খাইতে পারে, কারণ এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এটা আমরা বুঝছি যে এটা জাদু না, এটা মুজিজা। সুতরাং মুসা নবিয়্যুন হাক্কুন, মুসা আল্লাহর নবী, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। ওয়া নাসজুদু ইলা রাব্বিহি, এজন্য আমরা তার রবের কাছে সিজদা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবী প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে মুজিজা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন ঈসা আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছে। সুবহানাল্লাহ না? আর ঈসা আলাইহিস সালাম নিজেই তো মুজিজা, বাবা ছাড়া দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন না?
সবাই যখন অপবাদ দিছে তার মা মরিয়মকে যে সে বাচ্চাটা পাইছে কোথায়, বাচ্চাটা মনে হয় অবৈধ, নাউজুবিল্লাহ কোন। শিশু মায়ের কোলে, মাত্র নবজাতক সন্তান, সে জবাব দিয়ে দিছে আমি নবী, ইউবাসু হাইয়া, আমার রব আমাকে নবী হিসাবে পাঠিয়েছে, আমি অবৈধ সন্তান নয়। সুবহানাল্লাহ কোন। উপস্থিত যারা ছিল তারা অবাক হয়ে গেছে যে এটা কি ধরনের বাচ্চা যেটা বাবা ছাড়া পৃথিবীতে আসে, আবার দোলনার মধ্যে কথা বলে, মায়ের কোলে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঈসা আলাইহিস সালাম তিনি, তাকে যখন নবুয়ত দেওয়া হয়েছে, মানুষরা বলতেছে তুমি যে নবী কেমনে বুঝছো? উনি কয় আমি যে নবী এটা আমি বুঝি নাই, আল্লাহ আমার উপর ওহী নাযিল করে তিনি আমাকে নবী বানিয়েছে। আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি যে নবী এটা আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন আমাকে দেওয়া হয়েছে যেটা তোমাদের কাউকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ কন্যা জোরে। ঈসাকে মানুষরা বলতেছে তুমি যে নবী এটার প্রমাণ কি? ও আমি যে নবী এটার প্রমাণ হইছে আল্লাহ আমাকে এমন কিছু নিদর্শন দিয়েছে যেটা তোমাদের কাউকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কোন। মানুষরা কি দিয়েছে তোমারে? ঈসা আলাইহিস সালাম বললেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম কয় দেখো আমি মাটি দিয়া পাখি তৈরি করি, পাখি মাটি দিয়া। এখনো তো আমাদের দেশের কুমার যারা আছে, কুমাররা মাটি দিয়া কি বানায়? আচ্ছা, ওই কুমারদের পাখিগুলোর মধ্যে ফু দিলে কি এগুলো উড়ে? উড়ে না, উড়বে না। ঈসা আলাইহিস সালাম বললেন আমি যে নবী তার প্রমাণ হলো আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি, আমি তোমাদের সামনে মাটি দিয়া পাখি বানাবো, আর ওই পাখি বানায়া ফানফুখ ফীহি ফায়াকুনু তায়রান, ওই পাখির মধ্যে আমি যখন ফু দিব, ফু দেওয়ার পরে এটা একটা জীবন্ত পাখি হয়ে যাবে। তবে এটা আমার কারিশমা না, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে এটা পাখি হয়ে যাবে, মাটির পাখিটা জীবন্ত পাখি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, তোমাদের মধ্যে অনেকে কুষ্ঠ রোগী আছে। কুষ্ঠ রোগী বুঝেন না? কুষ্ঠ রোগী আছে, শ্বেত রোগী আছে। আমি যদি তাদের গায়ের মধ্যে হাত বুলাইয়া দেই, আল্লাহর ইচ্ছাই ওই ডবল রোগী, কুষ্ঠ রোগী, শ্বেত রোগী ভালো হয়ে যাবে। এটাও আমার আরেকটা মুআজিজা। আল্লাহু আকবার। এরপর তিনি বলেন ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, আমি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারি। আমার কোনো কারিশমা নাই, কারিশমা কার? আল্লাহ। দেখেন তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছে মুআজিজা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করা, মৃত পাখিকে ফু দিলে উড়ে যাওয়া, শ্বেত রোগীকে গায়ের মধ্যে মুছে দিলে শ্বেত রোগী ভালো হয়ে যাওয়া, এগুলা একটা মুআজিজা। এগুলা কি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল লোহা ছিলেন না? লোহাকে তিনি হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিতেন, লোহাটা গলে পানির মতো নিচে পড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে ওনারা যে নবী এটা আল্লাহ প্রমাণ করছে মুআজিজা দিয়া। মুআজিজা কি? মুআজিজা হচ্ছে হিয়া আমরুন খারিকুন লিল আদাতে, অর্থাৎ আপনার ওই যে প্রথমে বলছি না, আপনার বিবেকের মধ্যে ধরবে না, অস্বাভাবিক বিষয়, আমরুন খারিকুন লিল আদাতে, বিবেক ধরবে না এরকম কাজগুলোকে বলা হয় মুআজিজা। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের নবীকে আল্লাহ তাআলা কয় হাজার মুআজিজা দিয়েছে? একজনও বলছে কয় হাজার? নির্দিষ্ট করে বলা যাবে না, 3000-এর বেশি মুআজিজা আমার রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছে, যেটা অন্য কোনো নবীকে দেয় নাই। আরেকটা কথা বলি, নবীদের মুআজিজা
এটা দুনিয়াতে সীমাবদ্ধ, কিন্তু আমার রাসূলকে আল্লাহ পাক যে মুআজিজা দিয়েছেন, এই মুআজিজা আরশে আজিম পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। এটা শুধু দুনিয়ার জগতে সীমাবদ্ধ নয়, আমার রাসূলের মুআজিজা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এটা একটা স্পেশাল পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ রাসূলকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানীরা হিসাব করে কুল কিনারা পাবে না। ওই যে একটু আগে বলছি, সূর্যের আলো যেখানে 1,40,00,000 সেই সূর্যের ভিতর দিয়ে রাসূল কেমনে গেছে, বিজ্ঞানীরা কয় এটা সম্ভব হতে পারে না, আবার কয় হইতেও পারে। কারণ বিজ্ঞানীরা কোরআনের অনেক কিছু মিল পাইছে এবং তারা গবেষণা করে আশ্চর্য হয়ে গেছে। তারা কোরআনের সাথে বহু জিনিসের মিল পাইছে, দুই একটা অমিল হয়েছে, ওইটা তাদের ব্রেনে ধরে না, এই কারণে। ওটাও সত্য। কোরআন এবং বিজ্ঞান এই দুইটার মধ্যে কোরআন সত্য। বিজ্ঞান যদি গবেষণার মধ্যে ভুল করে, এটা বিজ্ঞানের অযোগ্যতা, কিন্তু আল্লাহ যেটা বলছে এটাই সত্য। সুবহানাল্লাহ। কোন দেখেন, মেরাজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে। মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তার কিছুদিন আগেই মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার 13 বছরের জিন্দেগিতে অনেক কষ্ট করছে। মদিনাতে গিয়ে রাসূল প্রেসিডেন্ট হবে, এখন কেমনে রাষ্ট্র চালাইতে হবে, কেমনে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, কেমনে জান্নাত জাহান্নাম গুলোর কথা মানুষকে বলতে হবে, এগুলার স্পেশাল গাইড দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে নিজের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের দেশে যে বিভিন্ন ফোর্স আছে, পুলিশ, র্যাব, এনএসআই, ডিএসবি আছে না, ফোর্স গুলো আছে কিনা, আনসার, এই ব্যাটালিয়ন গুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মাঝে মধ্যে বিভিন্ন দেশে পাঠায় কিনা, বাহিরের দেশে পাঠায়, যাতে করে তারা ট্রেন্ড আপ, প্রশিক্ষিত হয়ে দেশের মধ্যে এসে ভালো কিছু সার্ভিস পারফরমেন্স দেখাতে পারে। এজন্য বিদেশ থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আনে, ঠিক কিনা? আমার রাসূলকে প্রশিক্ষণ দিবে পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন ট্রেনার নাই যে আমার রাসূলকে প্রশিক্ষণ দিবে। আমার রাসূলের সরাসরি শিক্ষক যিনি, তিনি কে? আরো আস্তে করেন, আস্তে বলবেন না জোরে বলবেন? আল্লাহ। আল্লাহ। এই পৃথিবীতে রাসূলের শিক্ষক হওয়ার যোগ্যতা কারো, বরং তিনিই হচ্ছেন সবার শিক্ষক। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক হিসাবে এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। এখন মেরাজটা কখন হয়েছে? মেরাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শেষের দিকে আর মক্কি জীবনের শেষের দিকে হয়েছে, মাক্কি জীবনের শেষের দিকে হয়েছে। কেউ কেউ বলছে 619 খ্রিস্টাব্দে রাসূলের মেরাজ সংঘটিত হয়েছে। এখন মেরাজ সংঘটিত হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, যেই কারণে মেরাজ হয়েছে। দেখেন, রাসূলের চাচা আবু তালেব যদিও মুসলমান হয় নাই, কিন্তু নবীজির প্রতি ভালোবাসা কম ছিল না, ঠিক কি না? কম। দেখবেন যে এখনো কিছু মানুষ আছে মুসলমান হয় নাই, কিন্তু ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, মুসলমানদের প্রতি ভালোবাসা আছে, ঠিক কি না? আমি মনে হয় আরেকদিনও বলছিলাম, আমাদের দেশে একটা লেখক, গবেষক আছে, দেশের বাহিরে অবস্থান করতেছে, পিনাকি ভট্টাচার্য। আমি বলি পিনাকি ভট্টাচার্য সে হচ্ছে এই যুগের আবু তালেব, ঠিক কিনা? সে যদিও মুসলমান হতে পারে নাই, ইসলামের জন্য, ইসলামী দলগুলার জন্য তার একটা ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? যেটা তার কথা, লেখনী, বিভিন্ন কাজে আমরা দেখি। সে কখনো ইসলামের বিরুদ্ধে বলে না, বরং ইসলামকে সে প্রমোট করে, অ্যাপ্রিশিয়েট করে। এজন্য আমি বলি আল্লাহ যেন তাকে হেদায়াত দান করে, বলেন আমিন। আর জোরে কর না আমিন। এই লোকটা যদি মুসলমান হয় আমরা লাভবান হব, ঠিক কিনা? রাসূল যেরকম 2 জনের জন্য দোয়া করছে, কয়জনের জন্য? একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে আমর ইবনে হিশাম। রাসূল 2 জনের জন্য দোয়া করছে, আল্লাহ ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করছে। সুবহানাল্লাহ।
তো আমরা দোয়া করতে কি অসুবিধা আছে না? আল্লাহ যেন পিনাকি ভট্টাচার্য সহ যারা আছে ইসলামের পক্ষে কথা বলে ওদেরকে যেন হেদায়েত দান করে, বলেন আমিন। আবু তালেব মুসলমান হতে পারে নাই, মুসলমান হয় নাই, কিন্তু আবু তালেব ইসলামের প্রতি, রাসূলের প্রতি, বাতিজার প্রতি ভালোবাসা কম ছিল না, ঠিক কিনা কম? কাফের মুশরিকরা এসে বলছে, আবু তালেব তোমার বাতিজা ইসলাম প্রচার করে, লাত, মানাত, উজ্জা, হুবল আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তোমার বাতিজাকে আমরা মেরে ফেলবো। আবু তালেব বলছে, খবরদার, আমার বাতিজা যে দিন প্রচার করতেছে, মিন খায়রে আদিয়ানিন বারিয়া, মিন খায়রে আদিয়ানিন বারিয়া, আমার বাতিজা যে দিন প্রচার করতেছে আমি জানি, যদিও আমি তার দিন গ্রহণ করি নাই, কিন্তু আমার বুঝতে বাকি নেই আমার বাতিজা যে দিন প্রচার করতেছে এটা হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর চাইতে উত্তম ধর্ম পৃথিবীতে আর হতেই পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং রাসূলকে সে ডাকছে, আবু তালেব রাসূলকে ডাকছে, ডেকে বলছে, হে মুহাম্মদ শুনো, আল্লাহে, দেখেন সেও আল্লাহর নামে কসম করতেছে, সেও কি আল্লাহর নামে কসম করতেছে। আবু তালেব, আল্লাহে লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উয়াসসিদা ফিত তুরাবে দাফিনা। ও মুহাম্মদ শুনো, মক্কার যত কাফের মুশরিক আছেন, মক্কার যত কাফের মুশরিক আছেন, সবাই যদি একত্রে তোমাকে মারতে আসে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ওয়াসিদা ফিত তুরাবে দাফিনা, যতক্ষণ না আমি আবু তালেবকে মাটির নিচে দাফন করা না হবে। আল্লাহু আকবার, কন্যা জোরে। দেখেন আবু তালেব কত বড় সাহস দিয়েছে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জীবনের, মক্কি জীবনের শেষের দিকে এসে 619 খ্রিস্টাব্দে আবু তালেব ইন্তেকাল করছে। এখন কন্ত আবু তালেব যে ইন্তেকাল করছে, কাফের মুশরিকরা খুশি না বেজার? আর জোর করে খুশি না বেজার? খুশি হয়ে গেছে। এবার তো রাসূলকে মারার জন্য আর কোনো বাধা নাই, এবার তো মুহাম্মদের কোনো অভিভাবক নাই। আমি আপনাদেরকে বলি, যার কেউ নাই তার কে আছে? এটা বিশ্বাস করবেন। অমুকে মনে করে যে অমুকের ক্ষমতা নাই, পাওয়ার নাই, টাকা নাই, কূটনৈতিক কোনো সাপোর্ট নাই, কিচ্ছু নেই। শুনেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে, এটা বিশ্বাস করবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে। সুবহানাল্লাহ। এখন আবু তালেব মরে গেছে, ইন্তেকাল করছে, কাফেররা খুশি হয়ে গেছে। বাকি আরেকজন আছে, প্রেস্টিজিয়াস লেডি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহিরা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলকে ফিনান্সিয়াল হেল্প, অর্থনৈতিক যত সাপোর্ট আছে রাসূলকে করতেন। খাদিজার জীবনে যত সম্পদ আছে সব সম্পদ বিয়ের পরে রাসূলকে ওয়াকফ করে দিয়েছে। রাসূল দ্বীন প্রচারের জন্য, ইসলামের জন্য আপনি আমার সমস্ত সম্পদ ব্যয় করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যেই বছর 619 খ্রিস্টাব্দে রাসূলের চাচা মারা গেছে, আবার একই বছর রাসূলের প্রাণ প্রিয়া, হৃদয়ের সবটুকু ভালোবাসা তাকে উজাড় করে দিয়েছেন সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করছে। ওই বছরকে বলা হয় আমুল হুজন। আমুল হুজন, দুঃখের বছর। যেই চাচা রাসূলকে প্রোটেক্ট করতো কাফের মুশরিকদের থেকে, তিনিও নাই। আবার যিনি ঘরের মধ্যে সান্ত্বনা দিত, রাসূলকে সান্ত্বনা দিয়া রাসূলের কলিজাকে প্রশান্ত করত, সেই খাদিজাও দুনিয়া থেকে চলে গেছে। রাসূলের মনে হয় যেন একটা পাখির যেরকম দুইটা ডানা থাকে, ডানা ভেঙে গেলে পাখি উঠতে পারে না, পাখি উঠতে পারে না। রাসূলের এক ডানা হচ্ছিল আবু তালেব, আরেক ডানা ছিল খাদিজা। দুইজনে যখন মরে গেছে, রাসূল মনে হয় যেন কি হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। পাখি যেরকম দুই ডানা ভেঙে গেলে উঠতে পারে না, রাসূলও মনে হয় যেন নিঃস্ব হয়ে গেছে। রাসূলের মনটা খারাপ হয়ে গেছে, রাসূল ঘরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله أكبر রাসূল মন খারাপ করেন কেন? খাদিজা নাই কি হয়েছে, আবু তালেব নাই কি হয়েছে, আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ কম, আমি আল্লাহ আছি না, আমি তো আপনার বন্ধু। সুবহানাল্লাহ কোন না? রাসূলের বন্ধু কে? ঈমানদারদের বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার যারা তাদের বন্ধু কে? পৃথিবীর সবাই যদি শত্রু হয় কোনো সমস্যা নাই, কে আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলছে, জিবরাইল কয় সাহায্য লাগবে নি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি বলতেছো তুমি? হাসবি আল্লাহ, আমার জন্য তো আমার আল্লাহই যথেষ্ট, তোমার সাহায্য লাগবে কেন? আল্লাহু আকবার কর। সাথে সাথে আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তি হয়ে যাও, যেহেতু ইব্রাহিম আমার উপরে ভরসা করছে। সুবহানাল্লাহ কর। এবার আসেন, রাসূলের মন খারাপ, আল্লাহ কয় মন খারাপ করে ঘরে বসে থাকলে হবে না, তোমার তো আমি পাঠাইছি কেন জানো? তোমার তো পাঠাইছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, ঘরে বসে থাকার জন্য নয়। যাও, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপরে আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের দাওয়াত মানুষকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইন লাম তাফআল, যদি কোরআনের দাওয়াত দিতে না পারো মানুষকে, তাইলে পামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ বুঝবো তোমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে আমি পাঠাইছি সেটা তুমি পালন করতে ব্যর্থ হয়েছো। আল্লাহু আকবার। এবার রাসূল চিন্তা করছে, মক্কাতে বহুত দাওয়াত দিয়েছি, বহুত মার খাইছি, আবু তালেব চলে গেছে, আমার স্ত্রী নাই, আমি এবার মক্কার বাহিরে গিয়ে দাওয়াত দেব। রাসূল চলে গেছে তায়েফে। কোথায় গেছে? মনে করছে তায়েফের মানুষগুলো একটু ভালো হবে, ওখানের মানুষগুলো আরো খারাপ। ওখানে মানুষগুলো কি? আরো খারাপ। তায়েফ চলে গেছে। যাওয়ার সময় সাথে ছিল রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদকে সাথে নিয়ে রাসূল চলে গেছে। প্রথমে রাসূল তায়েফের তিনজন লিডার, নেতা, কারণ নেতা যদি ভালো হয় কর্মীরাও, এই জন্য যত নবী এবং রাসূলরা দাওয়াত দিছে সবাই আগে দাওয়াত দিছে নেতাদেরকে, কারণ নেতা যদি ভালো হয় কর্মীরা, আর নেতা যদি চরিত্র যদি 32 নম্বর হয় কর্মীদের চরিত্র হবে 36 নম্বর। ঠিক কিনা কর? এই জন্য যখনই দাওয়াত দিবেন, যারাই দাওয়াত দিবেন, আগে দাওয়াত দিবেন লিডারদেরকে। লিডার যদি ভালো হয় কর্মীরা ভালো, কিন্তু কর্মীদেরকে ভালো করলে লিডাররা ভালো হবে না। ঠিক কিনা কম? আমার ভাইয়েরা, রাসূল তায়েফে গিয়ে তিনজন গোত্রের নেতাকে দাওয়াত দিছে। দেওয়ার পরে ওরা রাসূলের উপর রাগ করছে। ওরা বলছে তুমি আমাদের প্রেস্টিজ নষ্ট করছো, আমরা এতদিন যারা ডাকছি, যেই ধর্মের উপরে ছিলাম, আলাইহে আবানা, আমরা আমাদের যে পিতৃ পূর্বপুরুষ যারা আছে তাদের যে ধর্ম ছিলাম, ওই ধর্মের দেবতাদেরকে আমরা বাদ দিতে পারবো না, এটা আমরা পারবো না। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে টর্চার শুরু করে দিয়েছে। শুধু তারা করে নাই, ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা ছিল তাদেরকে বলছে এই লোকটা পাগল। নাউজুবিল্লাহ। এই লোকটা পাগল, তারে তোমরা পাথর মারো, আঘাত করো, তায়েফ থেকে বের করে দাও। রাসূলের রক্তে পুরো শরীরটা রঞ্জিত হয়ে গেছে। এরপর রাসূল দাওয়াত দিয়েছেন কার? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। রাসূল খেতে পারে নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভুলে যাবে? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল তাইফ রক্তাক্ত হয়ে গিয়েছেন। 3 জায়গায় বেহুশ হয়ে রাসূল পড়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি রক্ত ঝরেছে রাসূলের 3 নম্বর জায়গায়, যেখানে রাসূল বেহুশ হয়ে গেছে। গায়ের জামা আটকে গেছে রক্তের সাথে, পায়ের মধ্যে জুতা আটকে গেছে। রাসূল মন খারাপ করে তাইফ থেকে চলে আসছে। রাতের বেলা তার ফুফি উম্মে হানির ঘরে আল্লাহর নবী ঘুমাচ্ছেন। রব্বুল আমিন তিনি রাসূলের ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। নবীজি রক্ত মাখা জামা নিয়ে শুয়ে আছে। কাফের মুশরিকরা রাসূলকে রক্তাক্ত করেছে। আল্লাহ রাব্বুল আমিন সহ্য করলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও, 2জন ফেরেশতা নিয়ে যাও, আমার রাসূলকে তাসাল্লি, সান্ত্বনা দাও, আমার রাসূলকে আমার সালাম দাও, আর বলো রাসূল আপনার চিন্তা নাই, আপনাকে ওরা যে দুঃখ কষ্ট দিয়েছে অচিরেই আপনার রব সেগুলাকে মোচন করে দিবে। আল্লাহু আকবার। পৃথিবীতে যার সান্ত্বনা দেওয়ার কেউ নাই, তাকে সান্ত্বনা দেন কে? আল্লাহ। জিবরাইলকে দেখে রাসূল চমকে গেছেন, বলছেন উঠেন রাসূল। রাসূলকে উঠালেন। উঠানোর পরে রাসূল ওযু করলেন। এরপরে রাসূলের এই যে ওপেন হার্ট সার্জারি, বর্তমান ওপেন হার্ট সার্জারি করে না, ওপেন হার্ট সার্জারি করলো। আল্লাহ তাআলা বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? অর্থাৎ রাসূলের এখান থেকে বক্ষ বিদীর্ণ করে ভিতরে যা আছে, যে হার্ট, মানুষের কষ্ট দুঃখ এগুলো হার্টের মধ্যে থাকে। যেহেতু রাসূল কষ্ট পেয়েছে, তাইফে মার খেয়েছে, রাসূল যেন দুনিয়ার কষ্ট দুঃখ মুসিবত সব ভুলে যায়, এজন্য জিবরাইল রাসূলকে ওপেন হার্ট সার্জারি করে ভিতর থেকে সব বের করে জমজমের পানি দিয়ে, গাসালাহু বিমাই জমজম, জমজমের পানি দিয়ে এগুলোকে ধৌত করে সুন্দর করে আবার ভিতরে লাগায়া দিছে। ওপেন হার্ট সার্জারি ডাক্তাররা ওখান থেকে শিখছে। আল্লাহু আকবার কোন। এরপরে বলছেন যে আজকে আপনাকে যেতে হবে প্রথমে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে যেতে হবে মেরাজে। রাসূলের ওই রাতে 2টা ঘটনা হয়েছে। একটা হলো ইসরা। ইসরা বলা হয় রাতের বেলা সফর, অর্থাৎ রাসূল হাতিম থেকে, হাতিমে কাবা থেকে রাসূল চলে গেছেন বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে, যেখানে ফিলিস্তিন এখন, ঠিক কি না? সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ইমামতি করে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া হয়ে তিনি চলে গেছেন মেরাজে। আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ মেরাজের ঘটনা বলবো এবং মেরাজে গিয়ে রাসূল কি কি দেখেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। তা আপনারা যদি শেষে আসেন তাহলে আলোচনার আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। এজন্য আমি এখন আর বলি না যে আগে বাগে আসেন, আমার কি দরকার? আমি বারবার আপনাদেরকে বলতে হবে যে আগে বাগে আসেন, একটু আগে আসেন। বহু মানুষ আছে দেখবেন এই 5 মিনিটে মসজিদ পুরে যাবে, কিন্তু এই লোকগুলো যদি 20 মিনিট 30 মিনিট আগে আসে কি এমন ক্ষতি হবে? জুমার দিনও আমাদের ব্যবসা বাণিজ্য, পারিবারিক ব্যস্ততা, আমরা এই ব্যস্ততাকে একদিন পিছনে রেখে আমরা কবরে যেতে হবে, তখন আর কোনো ব্যস্ততা থাকবে না। এই জন্য আমি আজকেও বলি জুমার দিন একটু আগে ভাগে আসেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, আল্লাহ বলছে জুমার দিন দৌড়তে হবে, দৌড়তে হবে, দৌড়ে আসতে হবে। আযান দেওয়ার পরে কোনো ব্যস্ততা থাকবো না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে এই পর্যন্ত, ইসরা পর্যন্ত আলোচনা করলাম। আগামী জুমা মেরাজ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আগে ভাগে কারা আসবেন একটু নিয়ত করেন, হাত তোলেন, একটু হাত তোলেন। এই হাতগুলো যদি আগে ভাগে না আসে আল্লাহর কাছে ধরা খাবেন, কারণ ওয়াদা করছেন আপনারা। হাত উঠায় রাখেন, বলেন আল্লাহ আমাদেরকে আগে ভাগে জুমার দিন মসজিদে আসা তৌফিক দান করো। হাত নামান। আসলে আপনারাই আগে আসেন, যারা আসে না এদেরকে তো ওয়াদা করাতে পারলাম না, ঠিক না? আল্লাহ যেন ওদেরকেও আমাদের এই ওয়াদার কাতারে শামিল করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।